সম্মানিত পোল্ট্রি খামারি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। সবাইকে পোল্ট্রি তথ্য ও সেবা পেজে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি ভেটেরিনারিয়ান ডাক্তার শাহিন আহমেদ মণ্ডল। আজকে আপনাদের সাথে আলোচনা করব ব্রয়লার মুরগির ফার্মে এক ব্যাচ থেকে আরেক ব্যাচ উঠানোর আগে আসলে ফার্ম কতদিন ফাঁকা রাখবো, এটা যে বিষয়ের উপর নির্ভর করে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। শুরুতেই চলুন জানা যাক সেই বিষয়গুলো। প্রথমে যে বিষয়টি সেটি হচ্ছে আগের ব্যাচের রোগের ইতিহাস। অর্থাৎ আগের ব্যাচে মুরগি যদি উল্লেখযোগ্য কোনো অসুখে আক্রান্ত না হয়ে থাকে, যেমন গাম্বরো, রানীক্ষেত, কক্সিডিওসিস, নেক্রোটিক এন্টারাইটিস বা কোলিব্যাসিলোসিস, এই টাইপের কোনো অসুখে যদি আক্রান্ত হয়ে না থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা ন্যূনতম 7 দিন একটি গ্যাপ দিয়ে পরবর্তী ব্যাচের মুরগি আমরা উঠাতে পারি। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে রোগ জীবাণুর ধরন। যদি কোনো কারণে ফার্মে ভাইরাস, ব্যাকটেরিয়া বা কক্সিডিওসিস চলে আসে এবং ফার্মে মর্টালিটি থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই রোগ জীবাণুগুলো বেশ কিছুদিন ফার্মে জীবিত থাকে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই 14 দিনের একটা গ্যাপ দিয়ে আমাদেরকে পরবর্তী ব্যাচের মুরগি উঠাতে হবে। তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে লিটারের অবস্থা। আগের ব্যাচের যদি লিটার অতিরিক্ত ভিজে যায়, সেক্ষেত্রে কিন্তু রোগ জীবাণুর চাপ বেড়ে যায়। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই লিটার যথাযথভাবে পরিষ্কার করে মেঝে চুন দিয়ে লেপে ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করে স্প্রে করে একটা সময় মিনিমাম 14 দিনের একটা গ্যাপ দিয়ে আমাদেরকে কিন্তু মুরগি উঠাইতে হবে। এরপরে হচ্ছে যে পরিষ্কার এবং জীবাণুমুক্তকরণের মান, অর্থাৎ আপনি একটি ব্যাচ উঠানোর পরে আপনি কতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন করছেন ফার্মটা, সেটার উপরেও কিন্তু আপনার পরবর্তী ব্যাচ কতদিন পরে উঠাবেন এটা নির্ভর করে। যেমন ধরেন যে আপনার একটি ব্যাচ ওঠানোর পরে সমস্ত ফার্মের পর্দা ভালোভাবে ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করা, এরপর পুরো লিটার শেড থেকে সরিয়ে ফেলা, তারপরে হচ্ছে খাবার পাত্র, পানির পাত্র, এগুলো সব বের করে ফেলা, এরপর মেঝে পানি দিয়ে ওয়াশ করা, ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করা, চুন দিয়ে লেপা এবং এগুলো শুকানোর জন্য একটা সময় দেওয়া, এরপর খাদ্যপাত্র, পানির পাত্র ভালোভাবে জীবাণুমুক্তকরণ। তো এই বিষয়গুলোর আপনি কতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন করছেন এটার উপরেও কিন্তু নির্ভর করে আপনার পরবর্তী ব্যাচ উঠানোর সময়টা নির্ধারণ হবে। তো এটা মিনিমাম 14 দিন আপনাকে এই কাজগুলো করতে গেলে মিনিমাম আপনাকে 14 দিন একটা গ্যাপ দিয়ে পরবর্তী ব্যাচের মুরগি উঠাইতে হবে। এরপর হচ্ছে যে ফার্মের বায়োসিকিউরিটির অবস্থা। অর্থাৎ বায়োসিকিউরিটি বলতে আমরা বোঝাচ্ছি যে ফার্মে আপনার ফুটবাথ আছে কি না, এরপরে হচ্ছে যে অহরহ লোকজন আপনার ফার্মে সবসময় যাতায়াত করে কি না, এরপর আশেপাশের বন্য প্রাণী যেগুলো আছে যেমন কুকুর, বিড়াল, এরপরে হচ্ছে দেশি মুরগি বা বিভিন্ন পাখি আপনার ফার্মে আসে কি না। এই যে বায়োসিকিউরিটির ব্যবস্থা যদি খুব বেশি ভালো না থাকে, তাহলে অন্তত আপনাকে অবশ্যই 14 দিনের একটা গ্যাপ দিয়ে আপনাকে মুরগি উঠাতে হবে। আর যদি আপনার বায়োসিকিউরিটির অবস্থা ভালো থাকে, তাহলে আপনি ন্যূনতম 7 দিনের একটি গ্যাপ দিয়ে আপনি মুরগি পরবর্তী ব্যাচের মুরগি কিন্তু উঠাতে পারেন। এরপর আরেকটি বিষয় হচ্ছে যে আবহাওয়া এবং পরিবেশ। অর্থাৎ যদি গ্রীষ্মকাল এবং শুষ্ক আবহাওয়া থাকে, তাহলে নর্মালি জীবাণু বেশি দিন ফার্মে বেঁচে থাকতে পারে না। সেক্ষেত্রে আমরা ডাউন টাইম কম দিয়েও কিন্তু মুরগি তুলতে পারি। 7 দিনের একটা গ্যাপ দিয়ে বা 10 দিন একটা গ্যাপ দিয়ে আমরা পরবর্তী ব্যাচের বাচ্চা উঠাইতে পারি। আরেকটা বিষয় হলো যদি শীতকাল হয়, তাহলে কিন্তু আবহাওয়া শীত এবং আর্দ্র থাকে, সেক্ষেত্রে কিন্তু রোগের জীবাণু ফার্মে দীর্ঘদিন বেঁচে থাকতে পারে। তো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মিনিমাম 14 দিনের একটি গ্যাপ দিয়ে আমাদেরকে ফার্মে মুরগি পরবর্তী ব্যাচের মুরগি উঠাতে হবে। তো আসলে যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা ন্যূনতম 7 দিনের একটি গ্যাপ দিয়ে আপনারা বাচ্চা উঠাবেন পরবর্তী ব্যাচের। আর যদি রোগাক্রান্ত হয়ে যায় কোনো কারণে এবং আপনার রোগাক্রান্ত হওয়ার পরেও যদি আপনার বায়োসিকিউরিটি এবং ভালোভাবে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করেন, তাহলে মিনিমাম 14 দিন একটা গ্যাপ দিয়ে আপনি মুরগি পরবর্তী ব্যাচের মুরগি উঠাতে পারেন। আর যদি আপনার আগের ব্যাচে হিউজ ডিজিজ এফেক্টেড থাকে এবং যদি প্রচুর বার্ড মর্টালিটি হয়, তবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কমপক্ষে 3 সপ্তাহ বা 21 দিনের একটি গ্যাপ দিয়ে আপনাকে কিন্তু পরবর্তী ব্যাচের বাচ্চা উঠাতে হবে। তো সবাইকে ধন্যবাদ। আগামীতে আবারও কথা হবে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।